আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করেছেন কিনা সামনে স্থানীয় সরকার নির্বাচন, লোকাল গভর্নমেন্টের ইলেকশন হবে। এখানে কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি ঢাকা সিটিকে তো দুই ভাগে ভাগ করেছে শেখ হাসিনা। আপনারা জানেন, অবৈধ হাসিনা সরকার এই সিটিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল, উত্তর এবং দক্ষিণ। এই দক্ষিণে আমরা দেখেছি এনসিপি নামের যে পার্টিটা তরুণদের, তারা শোডাউন করেছে, তাদের একজন প্রার্থী ঘোষণা দিয়েছিল, যিনি আগে উপদেষ্টা ছিলেন, এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের একটা ছেলে তরুণ, তার নাম ঘোষণা দিয়েছিল। এটা জামাত ইসলামের সাথে পরামর্শ করেছিল কিনা জানি না, মনে হচ্ছে বা বিভিন্ন আলামতে বুঝছি জামাত ইসলামের সাথে এগুলো আলাপ করেনি, এমনিতে একটা শোডাউন তারা করেছিল। এখন আবার আর একটা শোডাউন দেখতেছি জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের নেতা ডাকসুর ভিপি সাদেক কায়েম নামের এক তরুণ, তাকে শোডাউন দিতে দেখি। এবং আমরা শুনলাম যে এখন স্থানীয় সরকারের যে নির্বাচনটা হচ্ছে, এখানে জামাত ইসলাম দলগতভাবে নির্বাচন হবে, বাট জামাত ইসলাম এখানে আলাদাভাবে করবে। এনসিপির সাথে যে জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচন হয়েছে, যদিও এটা ছিল প্রহসন নির্বাচনের নামে, এটা একটা সেই 111-এর মতো নীল নকশা নির্বাচন হয়েছে। তো এখন এই নির্বাচনে আমরা 11টা পার্টির একটা ঐক্য দেখেছি, অ্যালাইন। জামাত ইসলামের সাথে অ্যালাইন ছিল এনসিপি সহ অন্যান্য ইসলামিক দল এবং আরও অন্যান্য দলগুলো, মোট 11টি দল। এটা নেতৃত্বে লিডারশিপে ছিল জামাত ইসলাম। তো সভাপতি মানুষ মনে করেছে যে এনসিপি জামাত হয়তো এইভাবে জোটগতভাবে মেয়র নির্বাচন করবে, স্থানীয় সরকার নির্বাচন করবে। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে জামাত ইসলাম আলাদা নির্বাচন করবে, এনসিপি আলাদা নির্বাচন করবে। তো আমরা এটাও দেখতে পেয়েছি যে এনসিপির 6 জন এমপি হয়েছে জামাত ইসলামের সহযোগিতায়। এটা বিএনপির লোকজনের কথা, আওয়ামী লীগের কথা, সাধারণ মানুষের কথা। আর আমরা প্রত্যক্ষ করেছি বাস্তবে জামাত ইসলামের সহযোগিতা, সার্বিক সহযোগিতা, ভোট সহ এই সহযোগিতা নিয়ে এনসিপির 6 তরুণ এমপি হতে পেরেছে। তো এনসিপির আবার নেতাদের দেখি যে খুবই অহংকার, তারা জামাত ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করেছে। একাত্ম নিয়ে আওয়ামী লীগ বিএনপি যেটা চেয়েছে সেটা তারা করেছে। আবার জামাত ইসলামকে তাচ্ছিল্যর আকারে দেখা শুরু করেছিল, নিজেদের বড়ত্ব প্রকাশ করতেছিল, নিজেদেরকে বড়ভাবে জাহির করার চেষ্টা করছিল। ঠিক তখনই এখন শুনতে পড়তেছি জামাত ইসলাম আলাদা নির্বাচন করবে। তাহলে এনসিপি আলাদা নির্বাচন করে তার কি মেয়র হতে পারবে? পৌরসভায়, সিটি কর্পোরেশনগুলোতে তার যে এনসিপির যদি প্রার্থী থাকে, আমরা তো দেখেছি যে ছাত্র সংসদে দেখেন যে আলাদাভাবে নির্বাচন করেছিল ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন। তো ইসলামী ছাত্র শিবির আলাদা নির্বাচন করে সবগুলোতেই পাবলিক বিশ্ববিদ্যালয়তে 111 কি বলে এটাকে, ইউনূস সরকারের সময়, ইন্টারিম সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবগুলোতে বিজয়ী হয়েছিল ছাত্র শিবির। সেখানে ছাত্র দল দূরের কথা, যারা বিপ্লবে বিশাল নামটাম করেছিল এনসিপি, সেই এনসিপির ছাত্র সংগঠন কিন্তু সেখানে ভোট পায়নি, একটাতেও জিততে পারেনি। তো ছাত্র শিবির বিজয়ী হয়েছিল সেখানে। এখন স্থানীয় সরকারের নির্বাচনে তারা কি আসলে মেয়র হতে পারবে? মেয়র, চেয়ারম্যান, যে পদগুলো বলা হোক না কেন, তারা কি জিতে আসতে পারবে? যদি জিতে না আসতে পারে, সেই যে তাদের অহংকার, তারা জামাত ইসলামের সাথে যে ভাবটা শুরু করেছিল, ভাব দেখানোটা, সেই ভাবটা কি টিকে থাকবে? এটা আমার কথা। যাই হোক, আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুক, সকলকে, বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় সুষ্ঠুভাবে, সকলকে ভালোভাবে রাজনীতি করার সুযোগ করে দিক আল্লাহ। আসসালামু আলাইকুম।